হ্যালো সবাইকে। তো এই ভিডিওতে আমরা তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে পড়বো ফাইনালি। কারণ আমি দুইটা ক্লাস দিয়েছি এর আগে, একটা হচ্ছে তোমার ফাইনিট এবং নন ফাইনিট ভার্বের উপর একটা ক্লাস, এরপরে ক্লাস হচ্ছে তোমার ক্লসের উপর। ঠিক আছে, তো এই দুইটা ক্লাস করে এই ক্লাসটা যারা করতে আসবে তারা যেগুলো এখানে পড়াবো, যে কনসেপ্টগুলো সবই বুঝতে পারবে। ঠিক আছে, আর যদি এগুলো করে না আসো তাহলে এটা বুঝতে তোমাদের জন্য একটু কষ্ট হতে পারে। আর যদি তুমি আগে থেকে ক্লস সম্পর্কে ভালো করে জানো তাহলে এটা দেখতে পারো, তুমি বুঝবা। কিন্তু যদি একদমই জানা না থাকে, বেসিক যদি একদমই দুর্বল হয়, তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো যে কি তুমি ওই আমার দুটা ভিডিও দেখে আসবে, একটা হচ্ছে ফাইনিট ভার্বের উপর, একটা হচ্ছে তোমার কি ক্লসের উপর। ঠিক আছে, তো দেখো, স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্স তিন প্রকার, মিনিং এর উপর ভিত্তি করে সেন্টেন্স পাঁচ প্রকার। ঠিক আছে, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। কিন্তু স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে সিম্পল কি। সিম্পল সেন্টেন্স আমরা সেগুলাকে বলি যেই সেন্টেন্সে একটি মেইন ক্লজ থাকে, একটি মেইন ক্লজ থাকে। আচ্ছা, তো একটি মেইন ক্লজে কয়টা ফাইনিট ভার্ব থাকে? একটা। তার মানে সিম্পল সেন্টেন্সেও একটা ফাইনিট ভার্ব থাকবে। তো নন ফাইনিট ভার্ব কয়টা থাকে? ডাজন্ট ম্যাটার, নাও থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা শুধুমাত্র ফাইনিট ভার্ব কয়টা আছে সেটা নিয়ে, শুধুমাত্র সিম্পলের ক্ষেত্রে না, প্রত্যেকটা সেন্টেন্সে। এখন আমি দেখবো সেখানে ফাইনিট কয়টা আছে। ঠিক আছে, ওকে। তাহলে সিম্পল কাকে বলে? একটি মেইন ক্লজ থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে, আর সাধারণত কনজাংশন থাকবে না। কনজাংশন সাধারণত থাকবে না। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি মেইন ক্লজ থাকবে, তার সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আচ্ছা দেখো তো, একটা মেইন ক্লজে ফাইনাল ভার্ব থাকে একটা, একটা সাবঅর্ডিনেট ক্লজে ফাইনাল ভার্ব থাকে একটা, অর্থাৎ কমপ্লেক্সে টোটাল একটা একটা দুইটা দুইটা ফাইনাল ভার্ব থাকবে। কয়টা ফাইনাল ভার্ব থাকবে? দুইটা ফাইনাল ভার্ব থাকবে। ঠিক আছে, এখন সিম্পলে তো কনজাংশন বসে না সাধারণত, কমপ্লেক্সে কনজাংশন বসবে। কনজাংশন হিসেবে কি কি বসতে পারে? অনেক বসতে পারে, কিন্তু আমাদের সবগুলো লাগবে না, কয়েকটা দিয়ে আমাদের কভার হয়ে যাবে। যেমন কি ইফ, আনলেস, আনটিল, টিল, এরপর তোমার দো, অলদো, বলতে পারি সিন্স, অ্যাস, বিকজ। ঠিক আছে, আর তোমার যত সব ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে সেগুলা, দ্যাট। ঠিক আছে, এই কয়েকটা যদি আমি মুখস্থ করতে পারি তাহলে কিন্তু আমার কমপ্লেক্স থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই, কনজাংশনের জন্য। ঠিক আছে, তাহলে সিম্পল কাকে বলে? যেটা একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে সেখানে আসলে কি একটাই মেইন ক্লজ থাকে। আমাকে এখন সবচেয়ে, আমি যদি বেটার হয়, মানে যেটা তুমি করবা সেটা আমি বলবো তুমি কি দিয়ে মনে রাখবা? ফাইনাইট ভার্ব কয়টা আছে সেটা দিয়ে মনে রাখবা। ঠিক আছে, তাহলে সিম্পল সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে এবং কনজাংশন হিসেবে এগুলোর মধ্যে যে কোনো একটা থাকে। বুঝতে পেরেছি? ওকে। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে একটা কোঅর্ডিনেট ক্লজ বসে, একটা কোঅর্ডিনেট ক্লজ বসে। আচ্ছা, তো ক্লজের ক্লাস আমরা যারা করেছি তারা জানি, একটা কোঅর্ডিনেট ক্লজ মানে দুইটা মেইন ক্লজ না? একটা কোঅর্ডিনেট ক্লজ মানে দুইটা মেইন ক্লজ, আর একটা মেইন ক্লজে ফাইনাইট ভার্ব একটা থাকে, যেটা এখানে পড়েছি আমরা, একটা মেইন ক্লজে ফাইনাইট ভার্ব একটা, তার মানে দুইটা মেইন ক্লজে দুইটা ফাইনাইট ভার্ব। তার মানে একটা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে। আচ্ছা, এখন কনজাংশন হিসেবে কম্পাউন্ড সেন্টেন্সে কি কি বসতে পারে? বসতে পারে অ্যান্ড, নর, অর, বাট, এরপর নট অনলি, ডট ডট, বাট অলসো। ঠিক আছে,
এগুলা বস্তু, এই কয়েকটা মনে রাখলে আই থিঙ্ক ইটস এনাফ। তাহলে তোমার এখন হচ্ছে কিভাবে আমি সংক্ষেপে মনে রাখবো। আমায় কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে না সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স কাকে বলে, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণ দাও, এটা কিন্তু পরীক্ষায় বলবে না। পরীক্ষায় বলবে কি, সেটা মনে রাখার জন্য আমি খুবই সহজে কি কি মনে রাখতে পারি, সিম্পল সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে এবং কনজাংশন হিসেবে এগুলা বসে। কম্পাউন্ড, যেখানে দুইটা ফাইনাইট ভার্ব থাকে এবং কনজাংশন হিসেবে এটা বসে। কারণ দেখো, কমপ্লেক্সেও দুইটা ফাইনাইট ভার্ব, কম্পাউন্ডেও দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে আমি ডিফারেন্সিয়েট কেমনে করব? তাহলে আমি কেমনে বুঝবো যে হচ্ছে কোনটা কমপ্লেক্স কোনটা ফাইনাইট ভার্ব? তখন আমাকে কনজাংশনের দিকে দেখতে হবে। যদি কনজাংশন এগুলো থাকে তাহলে বলবো যে কি কমপ্লেক্স, আর এগুলো থাকলে বলবো হচ্ছে কম্পাউন্ড। তো ভালো করে এটা নোট তুলে নাও। আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কনসেপ্ট থেকে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে ডিরেক্টলি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে চলে যাবো।